স্পেনের বর্তমান অবস্থা কেমন, স্পেনে বাংলাদেশিরা কেমন আছে এই বিষয়ে কি লাফালাফি করতেছে স্পেন আসার জন্য। এই মুহূর্তে কি তাদেরকে এখানে আসা উচিত? স্পেন সরকার সুযোগ দিচ্ছে মানুষদের যে ডকুমেন্টের জন্য, রেসিডেন্ট পারমিট পাওয়ার জন্য, এটা পাওয়ার জন্য এখানে যারা সাধারণ বাংলাদেশি আছে তাদের কি কি সুযোগ সুবিধা হতে পারে? সিলেটের মৌলভীবাজার। এখানে একজন ব্যাচেলর মানুষ টাকা খাওয়া খরচ কত ইউরো আসতে পারে এখানে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা আছেন? ভালো, আলহামদুলিল্লাহ আছি ভালো। আমার নাম হচ্ছে আসান, আমি বসবাস করি জুল ভাই, কেমন আছেন? এই গ্রিসে। আমি আসলাম একটু স্পেনে ঘোরার জন্য, দেখার জন্য, অথবা এখানে বাংলাদেশিরা কেমন আছে, কে কি করতেছে, এসব কিছু জানার জন্য। আমি মনে মনে আপনার কিছু সন্ধান পাইছি। আপনি নাকি মাদ্রিদে একজন বিখ্যাত সাংবাদিক বকুল ভাই, আপনার নাম আমি যতটুকু জানি। আপনারা কি সবাই আপনাকে চিনে এবং আপনার কাছে ভালো পরামর্শ নেওয়ার জন্য আসে। আপনি হয়তো নামাজ থেকে আসছেন? জি জি, নামাজ পড়লাম, পরে একটু গেছিলাম চলে। আজকে তো শুক্রবার, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? জি অবশ্যই। একটু কথা বলবো স্পেনের বর্তমান অবস্থা কেমন, স্পেনে বাংলাদেশিরা কেমন আছে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি আপনার সাথে। জি জি। আমরা এখন স্পেনের কোন জায়গায় আছি? আমরা অবশ্যই বাংলাদেশি পাড়া, যেটা লাভাপিয়েস বলে, স্পেনের মাদ্রিদে লাভাপিয়েস এরিয়াতে আমরা আছি। এরিয়াতে আছি। আপনার দেশের বাড়ি কোথায়? আপনার যদি পরিচয়টা ভালো করে বাড়ি সিলেটের মৌলভীবাজার কুলাউড়াতে। আচ্ছা, তাহলে আমার বাড়ি কিন্তু মৌলভীবাজার সদরে। তাহলে তো আমরা এক জেলারই মানুষ। জি জি, অবশ্যই এক জেলার মানুষ। আমাদের পরিচয়, আমরা এটাই মনে বিশ্বাস করি মনে প্রাণে, আমরা সবাই বাংলাদেশি। আচ্ছা ভাই, এখানে বর্তমানে বাংলাদেশিরা কেমন আছে? যারা পুরাতন 1-2 বছর হইছে তারা কেমন আছে? যারা আছে এখানে, আমরা জানেন যে আমাদের যে প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ, যে কারণে এই ঘোষণাটা আসছে, আসলে সাধারণ ক্ষমাটা, এখানে অনেক সংকট, কাজের মানুষের সংকট, যে কারণে উনি এই ঘোষণাটা নিয়ে আসছে। একজন মানবতাবাদী একজন নেতা, আমরা মনে ইমিগ্রেন্টবাদী নেতা। আমরা ওনাকে আসলে মন থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এখানে যারা আসছিল তারা কি এখন সত্যি 2 বছর 5 মাসে বৈধ হতে পারবে? যারা নতুন আসছে, যারা 31 ডিসেম্বরে আগে আসছে, তারা অবশ্যই এখানে কাগজদারি হবে। আমরা মনে করি আপনারা ওইদিকে ছুটাছুটি না করে একজন ভালো উকিলের পরামর্শ নেন এবং 5 মাসের কাগজ নিয়ে অবশ্যই সুন্দরভাবে কাগজ গুছিয়ে আপনি জমা দেন। ইনশাল্লাহ আপনারা সুদিন আসবে, সবার আসবে, আপনারও আসবে। এই কাগজ পাওয়ার পরে কি তারা কাজ করতে পারবে? কাজ তো অবশ্যই, কাজের পারমিশন, প্রথমে কাজের পারমিশন দিয়ে দেয়। আচ্ছা ভাই, এই যে স্পেন সরকার সুযোগ দিচ্ছে মানুষদের যে ডকুমেন্টের জন্য, রেসিডেন্ট পারমিট পাওয়ার জন্য, এটা পাওয়ার জন্য এখানে যারা সাধারণ বাংলাদেশি আছে তাদের কি কি সুযোগ সুবিধা হতে পারে? তারা, আমি মনে করি মানে নতুন একটা আমরা দিগন্ত রচিত হচ্ছে, এবং একটা বাংলাদেশ একটা ইন্ডাস্ট্রি পরিণত হবে আগামীতে। সবাই কাজ পাবে, ভালো ভালো কাজ পাবে, ব্যবসা বাণিজ্যের জন্য ভালো একটা দেশ। ব্যবসা করতে পারবে, ক্ষুদ্র ব্যবসার জন্য ইউরোপের বিখ্যাত একটা শহর বলতে পারেন, দেশ বলতে পারেন স্পেন বিখ্যাত একটা দেশ ক্ষুদ্র ব্যবসার জন্য। তার মানে এই কাগজ পাওয়ার পরে যারা এখন 800-700 টাকা বেতনে কাজ করতেছে তারা পাবে। তারা তো অবশ্যই এই দেশের যে মিনিমাম যে স্যালারি, যেটা 1400 সামথিং থেকে শুরু হবে, আরো বেশি পাবে। যত বেশি স্কিল, যত বেশি অ্যাক্টিভ, এখানে যত বেশি অ্যাক্টিভ, যত বেশি স্কিল, আপনার তত বেশি আপনার স্যালারি বাড়বে, আপনার ডিমান্ডও বাড়বে। তার মানে এটা ইউজ পরিমাণ একটা সুযোগ বলতে হবে। এটা মানে ম্যাসিভ একটা সুযোগ, বৃহৎ সুযোগ। এই সম্ভাবনা আসলে ইউরোপের ইতিহাসে আমার মনে হয় এই প্রথম। এইটাই সুযোগ। কোনো কন্ট্রাক্ট মানে অবলিগেটরিও না, কোনো কন্ট্রাক্ট লাগবে না, কন্ট্রাক্ট ছাড়াও একটা অক্ষম সার্টিফিকেট দিয়ে জমা দিতে পারতেছে। আর কি চান? ইনশাআল্লাহ। আমি আরো কিছু জিনিস জানতে চাই। সারা ইউরোপ যখন এক রাস্তায় যাচ্ছে, স্পেন ভিন্ন রাস্তা বেছে নিল। আসলে যেমন এই যে পর্তুগালে কিছুদিন আগে দেখছেন কত কঠিন একটা আইন করছে, কিন্তু স্পেন সহজ করে দিয়েছে। এই যে আলহামদুলিল্লাহ, আমরা যে দেশে আছি সেই দেশ মানবতার পক্ষে সবসময় সোচ্চার কণ্ঠে, পৃথিবীর মধ্যে বিখ্যাত এটা মানবতাবাদী দেশ বলতে পারবো। বর্তমান সময়ে, এই সময়ে এসে আমাদের পেদ্রো সানচেজ যে নেতা পেয়েছে, আগামী হয়তো কয়েকশো বছর এরকম নেতা নাও আসতে পারে আমি মনে করি। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট পেদ্রো সানচেজকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য, বাংলাদেশেও প্রত্যেকটা ইমিগ্রেন্ট প্রত্যেক মানুষের জন্য। তার মানে প্রত্যেকজন মানুষ ওনার প্রতি অনেক খুশি, আনন্দিত, মন থেকে দোয়া করছে ওনার জন্য। কাগজ কি হচ্ছে মানুষের? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যারা এই সঠিক নিয়মে কাগজ জমা দিচ্ছে, সঠিক কাগজ আছে, আর অবশ্যই কাগজের পারমিশন চলে আসতেছে, কিন্তু নিয়ে মানে পারমিশন। জি, এটা পরবর্তী সময় তো তার রেসিডেন্ট কার্ড হবে, তার সবকিছু চলে আসবে। একসময় কি ফ্যামিলি তো আনতে পারবে, তাই না? অবশ্যই। এটার স্পেনে একটা সুবিধা কি, আপনার মানে কন্ডিশন গুলা খুবই থাকে, ফ্লেক্সিবল, মানে ইমিগ্রেন্ট বান্ধব। যে আছে না অন্য দেশে, যে অনেক কন্ডিশন অনেক কম থাকে, সহজ থাকে। তবে অবশ্যই আমি বলবো, পরামর্শ দিব যারা আসবেন, অবশ্যই কোনো ধরনের ফেক বা ফালসো কোনো কাগজে আপনারা পা বাড়াবেন না। অবশ্যই সত্যের পক্ষে থাকবেন, সত্য নিয়ে লড়াই করবেন, আপনি জিতবেন ইনশাল্লাহ। জয় আপনার হোক।
আপনি কত বছর ধরে স্পেনে বসবাস আমি তো করতেছেন? অনেকদিন, ইনশাল্লাহ আমি 2009 সাল থেকে এখানে আছি, আজ অবধি আছি ইনশাল্লাহ। এই শহর প্রতি একটা আলাদা একটা মায়া অনুভব করি, একটা ভালোবাসা অনুভব করি। তার মানে মাদ্রিদ প্রায় 16 বছর। প্রায় 16 বছরের মতোই। স্পেনের পাসপোর্ট ফ্যামিলি টেবিলি নিয়ে জি থাকেন জি, আপনি? ফ্যামিলি পরিবার সহ আমরা মাশাআল্লাহ। নিয়ে আছি এখানে, নিয়ে আছি। ধন্যবাদ, ধন্যবাদ স্পেন সরকারকে এবং স্পেন। আর একটা বিষয় কি জানেন, এখানে স্পেনের মানুষ এত বেশি ইমিগ্রেন্ট বান্ধব, একটু মাইডিয়ার, যে ওয়েলকামিং করে বিদেশিদেরকে। আমি অনেক শহর তো ঘুরেছি, পাশাপাশি পর্তুগালের থেকেও আমি মনে করি পর্তুগালের মতো দেশ যেটা অর্থনৈতিক অনেক পিছিয়ে আছে, তারাও এত কমিউনিটি বান্ধব নাকি, ইমিগ্রেন্ট বান্ধব নাকি। এখানে তাদের তারা ওয়েলকাম জানায় স্পেনের ওয়েলকাম মানুষ। এবং খুব আন্তরিক মানুষ তারা। এত যে একটা বিশাল একটা সাধারণ সমাজ, তারপরে আমি কিন্তু এরকম কোনো আন্দোলন বা বিপক্ষে কোনো আন্দোলন দেখি নাই। এটাই আশ্চর্য করছে, আমার অবাক করছে। আচ্ছা, আপনার সাংবাদিক একজন মানুষ, আপনার সাথে কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। না, তারপরে আপনাকে এখানে অনেকজনই চিনে, আমরা তো আমার ভালো লাগছে আপনার সাথে সাধারণ কথা একটা বলে। মানুষ। তার জন্য আমি একটু অতিরিক্ত কথা বলতেছি, অতিরিক্ত ঠিক প্রশ্ন আছে। করতেছি, কারণ এটা আসলে যারা ইউরোপ সম্পর্কে জানতে চায় অথবা ইউরোপ সম্পর্কে ভিডিও দেখে এই জিনিসগুলো মানুষের জানতে চায়, তার জন্য আমার প্রশ্ন করা। জানা অবশ্যই জরুরি। আসলে এখন অনেকে যে মানে হুট করে পা বাড়ানো, যে স্পেন কাগজ দিয়ে সবাই দৌড় দিয়ে আসেন না, 2 বছর নিয়মিত এখনই সুযোগ আছে, আমরা ওইটা কাজে লাগান। এখন যেটা আছে 31 ডিসেম্বর আগে 5 মাস ওইটা দিয়ে থাকেন। আরেকটা, এখন জানেন মানে ইউরোপের অনেক দেশে, অনেক বাংলাদেশে থাকে, তার যাদের কোনো বৈধ পারমিট নাই, অনেকে লাফালাফি করতেছে স্পেন আসার জন্য। এই মুহূর্তে কি তাদেরকে এখানে না, আসা আমি উচিত? মনে করি যারা 31 ডিসেম্বর আগে আসেন নাই, জি, যাদের এই নেমে রাতে পড়ে নাই, 2025 সালে 31 ডিসেম্বর আগে আসেন নাই, তারা আমার মনে হয় তাড়াহুড়া করার দরকার নাই। আপনারা রিল্যাক্স হন, ধীরে স্থিরে মাথা ঠান্ডা করে। ঠান্ডা করে। এগুলা এই যে ঝামেলা, একটা তুফান চলে যাচ্ছে, তুফানটা যাক, এটা মানে কি বলে, তুফান তুফান যাচ্ছে কমিউনিটির উপর দিয়ে, এটা যাক। তারপর আপনি আসতে আসেন, আপনি ডকুমেন্টস বানান, 2 বছর পরে আপনিও পাবেন। 2 বছরের আইনটা রয়ে যাবে। আইনটা তো আছেই ভাই, এই আছে। সুযোগটা কাজে লাগান। তবে আমি মনে করি যারা আসবেন অন্তত পক্ষে আপনার এটলিস্ট 6 মাসের আপনার যে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা নিয়ে আসবেন। কেন অনেক লোক এখানে ইতিমধ্যে লিগ্যাল হবে বা হচ্ছে, তো স্বাভাবিক আপনি অবৈধভাবে তো কাজ করতে পারবেন না। এখানে একজন ব্যাচেলর মানুষ টাকা খাওয়া খরচ কত ইউরো আসতে পারে? এখানে আসলে আমরা তো আসলে অনেক আগে থেকে ব্যাচেলর থেকে ফ্যামিলিতে চলে গেছি, তারপরে আমি মনে করি ধারণা থেকে বলতেছি, স্পেনের মাদ্রিদ মতো ভুল একটা হতে শহরে। পারে। মাদ্রিদ শহরের ভিতরে না থাকে, আপনি কেন শহরে থাকেন, এটা দূরে থাকেন না কেন ভাই? আচ্ছা, মাদ্রিদ ইউরোপের 3য় মনে হয় সম্ভবত, এত সুন্দর ট্রান্সপোর্ট এবং সেরা ট্রান্সপোর্ট ব্যবস্থা। দোকানে তো আপনি একটু শহরের বাইরে থাকতে পারেন, একটু মানে সেন্টার থেকে বাইরে থাকতে পারেন, অ্যাটলিস্ট আপনি 350 থেকে 400 মধ্যে থাকতে পারবেন ব্যাচেলার মানুষ। থাকা সম্ভব এই মুহূর্তে। এখন তো দাম অনেকগুলো বাড়ছে, আপনি জানেন। অনেক আবাসন সংকট তো ইউরোপের প্রত্যেকটি শহরে, স্পেনেও অনেক আবাসন সংকট। তো সেই ক্ষেত্রে 350-400 মধ্যে আপনি থাকতে পারবেন ইচ্ছা করলে। 350-400 ইউরো হইলে আপনি মোটামুটি মাস চলতে পারবেন। একটা ফ্যামিলির খরচ কত? ফ্যামিলি যদি কেউ খরচ family নিয়ে আসে, এখন family- আসলে বাসা ভাড়ার যে পরিস্থিতি, এই অবস্থায় ফ্যামিলি খরচ 1000 থেকে শুরু করে, যত মানে আপনার চাহিদার উপর ডিপেন্ড করবে, 1000 শুরু হবে, কিন্তু 1000-1200 থেকে শুরু হবে। এর কমে থাকা ইম্পসিবল এই মুহূর্তে, অনেক কঠিন এই মুহূর্তে। এই মুহূর্তে এগুলা তাহলে আমাদের প্ল্যান করে আসবেন, যারা আছে আপনার নিজের মানুষ, তাদের সাথে কথা বলে আসবেন।